ইসলামের দৃষ্টিতে কিছু নাম আছে যেগুলো রাখা নিষেধ। সেগুলো কোন কোন নাম? নাম্বার 1, যে সমস্ত নাম এর অর্থের ভিতরে মন্দ দিক আছে, যেমন কোনো সন্তান নাম রাখবেন আপনি শয়তান, নাউজুবিল্লাহ। কোনার নাম রাখবেন কল্প, কুকুর, অথবা কোনার নাম রাখলেন খিনজির। খিনজির নামও রাখছে কে জানি, আমি একবার শুনছি যে কোরআনে আল্লাহ খিনজির শব্দ উল্লেখ করছেন, খিনজির মানে শুকর, তো ছেলের নাম বা মেয়ের নাম রেখে দিয়েছে খিনজির। বলে যে আপনি এই নাম কোথেকে রাখলেন, কেন রাখলেন? বলে যে কোরআনে পাইছি। তো কোরআনে পাইলে কি আপনি রাখবেন নাকি? কোরআনে তো ফেরাউনও আছে, সেজন্য আপনি ফেরাউন নাম রাখবেন না। তো অতএব খারাপ অর্থ বহন করে এরকম কোনো নাম রাখা উচিত না। দ্বিতীয়ত, যেই নামের অর্থের ভিতরে শিরক আছে অথবা ইসলামী আকীদার সাথে সাংঘর্ষিক যে নামের অর্থ, সেরকম নাম শিশুর জন্য নির্বাচন করা যাবে না। আমাদের অনেক নাম আছে সমাজে ছড়িয়ে ছিটিয়ে আছে, যে নামগুলো ইসলামী আকীদার সাথে সাংঘর্ষিক, অথচ আমরা জানি না। যে নামগুলোর অর্থের ভেতরে শিরকি অর্থ লুকায়িত আছে, অথচ আমরা জানি না। সেরকম কিছু নাম আমরা আজকে আপনাদেরকে বলছি। নাম্বার 1, আব্দুল নবী। এই নামে আমাদের দেশে কিন্তু কোনো কোনো লোকের নাম আছে। আব্দুল নবী মানে হলো নবীর গোলাম। কোনো মানুষ কি নবীর গোলাম হয়? গোলাম তো শুধু আল্লাহ। তাহলে এটা শিরকি নাম। এই নামের অর্থের ভিতরে কি আছে? শিরক আছে। এরকম নাম থাকলে সেটা পরিবর্তন করতে হবে। অনেকে নাম রাখেন আব্দুল আলী। আব্দুল আলী, আল্লাহ আলী, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক 99টি নামের একটি। সেই হিসাবে আপনি রাখতে পারেন। আলী মানে হলো উঁচু, মহান, আল্লাহর গোলাম। আলী আল্লাহ তাআলার গুণবাচক নাম, সেই হিসাবে আব্দুল আলী ঠিক আছে। কিন্তু সাধারণত আমাদের সমাজে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে এই ধরনের নাম রাখা হয়ে থাকে। যদি এখানে আলী বলতে খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করা হয়, তাহলে আব্দুল আলী মানে হলো ইসলামের চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম, তাহলে সেটাও কি হবে? শিরকি অর্থ বহন করবে। আর এখানে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য নেওয়া হচ্ছে, মিন করা হচ্ছে, তার অনেকগুলো প্রমাণও আছে, ইঙ্গিত পাওয়া যায়। এই জন্য এই ধরনের নাম রাখার ক্ষেত্রে সাবধান থাকা উচিত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘিরে আর অনেকগুলো নাম আছে আমাদের সমাজে, যেগুলো সংস্কার হওয়া উচিত, যে নামগুলো রাখতে আমাদের সচেতন এবং সাবধান হওয়া উচিত। তার ভিতরে একটা হলো কারামত আলী। কারামত আলী মানে হলো আলীর কারামত। সাধারণত শিয়ারা এই সমস্ত নাম রাখে। তো এগুলো আমাদের সমাজে চলে আসছে, কারণ এক সময় আমাদের দেশে যখন আলেম ওলামা ছিলেন না এত, এবং ওই কাবুলিওয়ালারা আফগান থেকে, ইরান থেকে মানুষ ব্যবসার জন্য আসছে বা নানা কারণে আসছে এই দেশে, শিয়ারা আসছে, তাদের খুব প্রভাব ছিল, এবং যারা তখন রাষ্ট্র পরিচালনা করতেন, ক্ষমতায় ছিলেন, তাদের ভেতরে শিয়াদের বিরাট প্রভাব ছিল। এই জন্য আমাদের সাধারণ মানুষেরা নামের জন্য এদের কাছে যেত, আর এরা এই সমস্ত নাম দিত, যে সমস্ত নামের সাথে শিয়াদের আকীদা মিশে আছে, এবং সেগুলো আমরা এখনো রেখে চলছি, ওইটার অর্থ হয়তো খেয়াল করি না। কারামত আলী মানে হলো আলী রাদিয়াল্লাহু তাআলার কারামত। যেহেতু ওরা আলী রাদিয়াল্লাহু তাআলাকে খুব বেশি ভক্তি করে, অতিভক্তি করে, এই জন্য সব নামের মধ্যে আপনারা আলী, হাসান, হোসেন এই 3 নাম পাবেন। আমাদের দেশে যত নাম আছে, বেশিরভাগ বা বিরাট একটা অংশ আছে নামের, যে নামের শেষে কি পাবেন? আলী অথবা হাসান অথবা হোসেন। শরবত আলী, কারামত আলী, কামরুল হোসেন, দেলোয়ার হোসেন। এখানে যদি খোঁজেন এই মজলিসে, আমার মনে হয় অর্ধেকের বেশি নাম পাবেন যাদের নামের শেষে হয় হাসান আছে, আর না হোসেন আছে, আর না হয় আলী আছে। এটা ওখান থেকে আসছে। আমরা হয়তো সেই দৃষ্টিকোণ থেকে রাখি না, কিন্তু এগুলার থেকে আমাদের বের হয়ে আসা উচিত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত থেকে তার প্রিয় দৌহিত্র হাসান হোসেনের নামে নাম রাখেন, খুব ভালো কথা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি মহব্বতের কারণে আহলে বাইতের সদস্য সেই হিসেবে তার নামে নামকরণ করেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনার নামের সঙ্গে এই 3 জন সাহাবীর নাম শুধু লাগাচ্ছেন, কই নামের শেষে আবু বকর লাগান না, ওমর লাগান না, তাহলে শুধু এই 3 জনের নাম কেন লাগাচ্ছেন? বোঝা গেল এগুলোর পেছনে শিয়াদের বদ আকীদা এবং দুর্বসন্ধিমূলক চিন্তা এবং দৃষ্টিভঙ্গি রয়ে গেছে, আর সেটাই আমাদের সমাজে এখনো বলবৎ আছে। বিধায় এগুলো রাখতে আমাদের একটু সচেতন হওয়া উচিত।